প্রচুর পরিমাণে ময়লা এখানে দেখা যাচ্ছে। 1000 2000 ম্যারাডোনার মতো পোশাক পরেছে একজন। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ আবার এসেছি কক্সবাজারে। তবে কক্সবাজারে এই প্রথম কলাতলি বিচ যেটাকে বলে সেখানে এলাম। সুগন্ধায় বিচের আগে অনেকবার এসেছি বা ইনানিতে গেছি, কিন্তু কলাতলিতে আজ প্রথম আসলাম। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কলাতলি বিচের কেমন লাগে সেটি আপনাদের জানাবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেই আজকের এই বিচটি। এখানে টুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক দেখা যাচ্ছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, বিশেষ কোনো প্রয়োজন হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করা যাবে। আপনারা কক্সবাজার এলে যদি কোনো সমস্যায় পড়েন তখন পুলিশের সহযোগিতা নিতে পারবেন। প্রখর রৌদ্র, কিন্তু যত রোদ হোক লোক সমাগম কম নেই, প্রচুর লোকজন আছে এই বিচে। প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে। আমি কক্সবাজারে একাধিকবার এসেছি, আপনাদেরও ভিডিও দিয়েছি, তবে এই কলাতলি বিচটা আসলে কেমন এটা আমার আশা হয়নি একবারও। তো আজকে এলাম সে কারণে। এই বিচটি অন্যান্য বিচের মতোই, তবে প্রখর রোদ থাকার কারণে এখন তেমন দেখা যাচ্ছে না। দেখি ঘুরে ফিরে। অনেক ধুলা দেখা যাচ্ছে এখানে। মোটর হোন্ডাগুলোর রাইড চালু আছে, যে কারণে অনেক ধুলা উঠছে। প্রচুর লোকের সমাগম হয়েছে। আর একটু কাছে এগিয়ে গেলে দেখতে পারবেন যে রাইড সব ঘোরাফেরা করছে। এখানে বসার চেয়ারগুলো দেখা যাচ্ছে। এই চেয়ারগুলো ভাড়া করে বসা যায়, অন্যান্য বিচের মতোই। তবে প্রখর রোদের মধ্যে আসলে কেমন বিচের পরিস্থিতি সেটি দেখা যাবে। প্রচুর লোক সমাগম। একবার দেখুন বিচ এলাকার লোকগুলো। কেউ পানিতে নেমেছেন, পানিতে ঝাপাঝাপি করছেন। কেউ বল খেলছেন। পানির স্তর দেখে বোঝা যাচ্ছে বালি ওই পর্যন্ত শুকনা, অর্থাৎ রাত্রেবেলায় পর্যন্ত চলে এসেছিল। ভোরবেলায় সকালে আসলে দেখা যেত যে পানির স্তর অনেক উপরে, অর্থাৎ এগুলো সব যেখানে আমি হাঁটছি এই জায়গাগুলো পানির নিচে ছিল সকালে। পরে আস্তে আস্তে যত বেলা বাড়ছে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং আরও যত রাত্রি সন্ধ্যা গভীর হবে তত মানে ভাটির সময়, আর যে কারণে পিছিয়ে যাবে পানির রেশ। প্লেন দেখা যাচ্ছে সামনে, ওইদিকেই আছে কক্সবাজার বিমানবন্দর, সেখানে হয়তো নামবে প্লেনটি। অনেকগুলো বিমান আছে কক্সবাজারে, আসা যাওয়া করে ঢাকা থেকে। একটা লাইফ গার্ড টাওয়ার, একজন কর্তব্যরত আছেন। পানির স্রোত আছে প্রচুর, যদিও এখন ভাটির সময়, জোয়ারের সময়, অর্থাৎ সকালবেলা আসলে এই জোয়ারটা আরও অনেক বেশি দেখা যাবে ভোরবেলা আসলে। ভ্রাম্যমাণ লকারও আছে এখানে, লকারগুলো ভাড়া নেওয়া যায়। দেখি মামাকে জিজ্ঞেস করে দেখি কত করে ভাড়া। আপনারা জিনিসপত্র, কোনো ব্যাগ লাগেজ বা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেটা মোবাইল টোবাইলের ভিতরে রেখে পানিতে নামতে পারবেন। মামা কত করে লকার ভাড়া, কত করে ঘন্টা নেন? হ্যাঁ, ঘন্টা 40 টাকা ঘন্টা লকার ভাড়া দেওয়া হয়। বিকাল 5টা পর্যন্ত। কয় ঘন্টা সেটা? সকাল থেকে
সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার হচ্ছে 100 টাকা ও লং টাইমের জন্য। এই বক্সে কতটুকু বক্স আছে, মানে জিনিস রাখা যাবে একটা? ও যাক, থ্যাংক ইউ। এগুলো আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। ছবি পোস্ট কারো কারো পানিতে অনেকে বয়া নিয়ে যেতে পারেন, এখানে বয়া আছে, ভাড়া করে এই দূরে পানিতে যাওয়া যায়। পান সিগারেটের দোকান, কোনো কিছুর ঘাটতি নেই। পানির ঢেউ ভালোই আছে, অনেকেই অনেক দূরে চলে গেছেন, পানির মধ্যে বল খেলতে দেখা যাচ্ছে কাউকে কাউকে। নানা রকম ক্যামেরা পোজ দিতে সবাই ব্যস্ত। সুগন্ধা বিচে একাধিকবার এসেছি, সকাল দুপুর রাতে এক একটা বিচে একরকম ভিন্ন রকম অনুভূতি দেখা যায়, ভিন্ন রকম পরিস্থিতি দেখা যায়। এখানেও আছে, ঘুরলাম এবং ঘুরে আরও দেখব। কক্সবাজার যারা আসেন তারা বিচগুলো ঘুরে বেড়ান এবং অনেক বিচে যান আর কি, একটা বিচে যাওয়ার জন্য না, একটা বিচের অনুভূতি রাখে এক রকম, একটা বিচের পরিস্থিতি থাকে একরকম, মানে সৌন্দর্য থাকে একরকম একটা বিচের, এবং সে কারণেই সব বিভিন্ন বিচে যান মানুষ ছুটে ছুটে। আসলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা একটা অন্যরকম অনুভূতি হয়। যখন যে সমুদ্রের ধারে যাবেন মনটা তখন উদাস হয়ে যায় এবং আপনার দুনিয়ার অন্য কোনো কিছু আপনার মনে থাকবে না। আপনি যেন মেতে উঠবেন সমুদ্রের সঙ্গে আনন্দ উপভোগ করবেন। কিন্তু প্রচুর ময়লা, এই দেখেন সমুদ্রের পরিস্থিতিটা আপনাকে আমি দেখাই। প্রচুর দেখেন এখানে চিপস খেয়ে ফেলানো হয়েছে, চিপস সহ নানান সব প্লাস্টিক সামগ্রীগুলো যেগুলো পরিবেশকে দূষণ করছে, এগুলা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে, পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। অথচ এখান থেকে দেখেন ঢেউয়ে সব ভেসে ভেসে এসেছে এসব প্লাস্টিক সামগ্রীগুলো। এগুলো কিন্তু যারা এখানে বেড়াতে আসেন তাদের ফেলানো, তো তাদের অবশ্যই সজাগ হওয়া উচিত, সবাইকে সচেতন হওয়া উচিত, যাতে এইভাবে সমুদ্রটাকে বিরূপ পরিবেশ যাতে সৃষ্টি না হয়, দূষণ যাতে না হয়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখেন প্রচুর পরিমাণে, আপনাদের আমি দেখাই, ক্লোজ করে দেখাই, প্রচুর পরিমাণে ময়লা এখানে দেখা যাচ্ছে, প্রচুর পলিথিন, তারপর বিভিন্ন চিপসের খোসা, এমনকি পানির বোতল পর্যন্ত এখানে ফেলে দেওয়া হয়। পুরোটাই খেয়াল করবেন আপনারা, পুরোটাই কিন্তু এইসব পানির বোতলই, যেগুলো পরিষ্কারের কোনো উদ্যোগ নাই। সেন্ট মার্টিনে যে অবস্থা হয়েছে, সেন্ট মার্টিনকে তো বন্ধই করে দেওয়া হয়েছে পরিবেশ দূষণের জন্য। আর এখানে এসে দেখেন যে কী পরিমাণ এখানে বোতল, দেখেন বোতল ঘুরছে, আমি আপনাদের দেখাই, এই দেখেন মানে বোতল পানির বোতল কিভাবে ফেলে দেওয়া হয়েছে এখানে। তো এগুলো তো আমাদের সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে এই পরিবেশের যদি ভারসাম্য রক্ষা না করি, তাহলে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাবে, যেখানে আমরা এসে সময় কাটাতে পারি, যেখানে আমরা সব সময় ছুটে আসি। যখন আমরা বছরে একবার দুবার যখন আমরা সময় পাই, তখন কিন্তু এখানে ছুটে আসি, কক্সবাজার বা কখনো সেন্ট মার্টিন, কখনো কুয়াকাটা, বিভিন্ন পর্যটন যেসব জায়গা আছে, বিশেষ করে সমুদ্র যেখানে আছে, সমুদ্রে ঘোরার একটা আলাদা অনুভূতি তৈরি হয়, যে কারণে আমরা অন্যান্য পাহাড় পর্বত যেমন ঘুরি, সেই সঙ্গে সমুদ্রগুলোতেও আমরা ঘুরতে পছন্দ করি। অথচ সেই পরিবেশটা ঠিক রাখা আমাদের দায়িত্ব। এসব ময়লা আবর্জনা কখনো করবো না।
ক্যামেরা দেখে অনেকেই ছুটে আসেন পোজ দিতে, এটা স্বাভাবিক। এখানে দেখা যাচ্ছে আমাদের সফর সঙ্গীর বেশ কয়েকজন আছেন। আমাদের কয়েকজনকেও দেখা যাচ্ছে। সমুদ্রে এসে নাচানাচি করাও এক আলাদা মজা। এক মামা ঝালমুড়ি বিক্রি করছে, দেখি মামার সাথে একটু কথা বলা যায় নাকি। মামা খুব ব্যস্ত থাকে। সারাদিনে কত টাকা বিক্রি করেন মামা? আমার সারাদিনে কোনো দিন 1000, 2000। আবার কোনো এখানে সময় কে কে আছে মানে মা, বাবা, ভাই। তো অনেক বড় সংসার, এটা জি, দিয়ে মোটামুটি। চলে মানে আলহামদুলিল্লাহ চলে। আল্লাহ তাআলা যা দেয় সেটাতে খুশি আছেন। আলহামদুলিল্লাহ। সেটাই কথা, খুশি থাকবেন, আল্লাহ তাআলা বাড়াই দিবে, বরকত দিবে, এটাই। জি তো এখানেই সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকেন এখানে? জি, সকাল থেকে রাত্রে পর্যন্ত। বাড়ি কোথায় আপনার? বাড়ি ভোলার চাকরি। ভোলার চারপাশের নাম কি আপনার? মোহাম্মদ মাকসুদুর রহমান। মাকসুদুর রহমান। যাক, আপনার সাথে কথা বললাম, ঝালমুড়ির এই মামার সঙ্গে কথা বললাম। এখানে অনেক বিজনেসম্যান আছে। এখানে কেউ পানি বিক্রি করছে, পানি একটু এগিয়ে আসছে, আমি সরে গেলাম। আমার পায়ে আছে চামড়ার জুতো, যে কারণে আমি একটু সরে আসলাম। আবার আছে ব্যাগে, কিন্তু আনা হয়নি এখন। সমুদ্রে এসে অনেকের ফুর্তি যেন, আনন্দ যেন আর ধরে না। সমুদ্রের উথাল পাতাল ঢেউ আমাদের হৃদয়কে সব সময় তাড়িতে পারে। আমরা তাই তো ছুটে আসি, বহু দূর দূরান্ত থেকে ছুটে আসি সমুদ্র তীরে। আর এই সময়টি আমাদের কাছে সত্যিই এক অন্যরকম সময় মনে হয় এখান থেকে আর ঘরে না ফিরি, সব সময় সমুদ্রের ধারেই বসে থাকি, সময় কাটাই। প্রচণ্ড রোদ, ক্যাপ পরে নিয়েছি আর সমুদ্রে সময় কাটাচ্ছি। আসলে সফর সঙ্গী আমার সঙ্গে আছেন। আসলে আমরা গিয়েছিলাম বান্দরবানের আলীকদম এবং মারাংতং পাহাড় ঘুরলাম আমরা, এবং আজকে আবার সকালে আসলাম কক্সবাজারে। এই কক্সবাজারে এসে আমরা সময় কাটাচ্ছি। এই যে ম্যারাডোনার একটি গ্রুপ, এরা সব ম্যারাডোনার মতো পোশাক পরেছে। একজন আর্জেন্টিনার পোশাক এবং বল নিয়ে ব্যস্ত সবাই। কক্সবাজারে বেড়াতে এসে বল খেলার মজাই কিন্তু আলাদা, কারণ বল খেলার সময় সবার হয় না। সব সময় আমরা কর্মব্যস্ত জীবনে অনেক ব্যস্ততা থাকে, যে কারণে আমরা সময় করে উঠতে পারি না। কিন্তু কক্সবাজারে যখন আমরা আসি, তখন এরকম যখন গ্রুপ ধরে অনেকেই আসি, তখন বল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যদিও এদের বল খেলারই এখন সময়, বাচ্চারা বল খেলছে। মামা হেঁটে নিয়ে চলেছেন ঘোড়া রাইডে। অনেকেই পছন্দ করেন ঘোড়া রাইড, অনেকেই ঘোড়ায় চড়ে বেড়ান। অনেক বড় একটি ঢেউ আসছে এবার, দেখুন, অনেক বড় একটি ঢেউ। বাড়িতে ভিজা শেষ পর্যন্ত এরা উঠে আসছে। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা কক্সবাজারের সমুদ্র সৈকত, কলাতলির সমুদ্র সৈকতে ঘুরলাম। আজকে এই সমুদ্র সৈকতে এসে যে জিনিসটি আপনাদের দেখালাম এতক্ষণ, যে পরিবেশটাকে ঠিক রাখা হচ্ছে না, ময়লা আবর্জনা ফেলে এখানে পরিবেশ দূষণ করা হচ্ছে। আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম, থাইল্যান্ডের প্যারাডাইস বিচে গিয়েছিলাম, সেখানে দেখতাম যারা এখানকার কর্মী, বিশেষ করে এখানে যারা বিচে যারা ব্যবসা করে, তারা নেটের জালি নিয়ে সব এসব ময়লাগুলো পরিষ্কার করছে। অথচ এখানে কিন্তু
কেউ এই কাজটি করে না। এই কাজটি করলে, এই পরিবেশটা রক্ষা করলে আমাদের জন্যই ভালো। সে জিনিসটি সবার বোঝা উচিত। কক্সবাজারের সমুদ্র সৈকতগুলো খুবই সুন্দর। আপনারা যখন কক্সবাজার আসবেন তখন এই বীজটি ঘুরে যাবেন। শুধু সুগন্ধা বা লাবণী নয়, এই কলাতল সমুদ্র সৈকতে আপনারা চলে আসবেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।